হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আব্দুল্লাহ সাদিকের আজকে প্রি স্কুলের পড়াশোনা নিয়ে। তো অনেক দিন ধরে ব্যঞ্জন বর্ণ পড়া হচ্ছিল। সে ব্যঞ্জন বর্ণ পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে। বিরক্তিভাব দূর করার জন্য আজকে অন্য একটি পড়া দিয়েছি। এই পড়া দেখতে পেয়ে সে খুব খুশি হয়েছে। এখানে অমিলগুলো খুঁজে বের করতে হবে এই দুইটা ছবির মধ্যে। এই দুইটা ছবির মধ্যে কি কি অমিল রয়েছে সেটা এখন তুমি খুঁজে খুঁজে বের করবে, ঠিক আছে আব্বু? আচ্ছা, বলো তো প্রথম অমিল কি? এটা লাল বেলুন আছে, এটা লাল বেলুন নাই। গুড। আরেকটা? এটা সাদা পাখি আছে, এটা সাদা পাখি নাই। আরেকটা? এটা হলো এটা একটু পাল তোলা পাল। নাই। আর হ্যাঁ। এটা পাল তোলা আছে। আর এটা নৌকা আছে, না এটা নৌকা নাই। তাহলে চারটা পার্থক্য হয়ে গেল। আর তারপর এটা দুইটা জানালার ঘর আছে, তো এটা জানালা নাই। আর এইটা শুধু দরজা আছে। আচ্ছা, আর দেখো এটা দুইটা প্রজাপতি, তাও এটা একটা প্রজাপতি। আরেকটা আমি জানি, এইখানে ব্লু প্রজাপতি আছে, তাও এইখানে নাই। ফুল নাকি? হ্যাঁ, তাহলে কয়টা পার্থক্য হলো গুনো তো? 6টা। 6টা। কিভাবে গুনে দেখাও? 1 হুম 2 হুম 3 4 আর এটা 5টা। এই যে দেখো, 1 2, এখানে ফুলও নাই। 3, তারপর এখানে বেলুন নাই। 4, তারপর এখানে পালতোলা, এইখানে ওখানে পালতোলা নাই। 5, এখানে নৌকা নাই। 6, আর এখানে আরেকটা পাখি নাই। 7টা পার্থক্য, ঠিক আছে? এটা সালটা এটা সালটা। এটা কি? এখানে কি করতে হবে? এটা তো এখানে পার্থক্য খুঁজে বের করতে হবে দেখো, যে কোনটা ওইগুলোর চাইতে ভিন্ন। এটা এই ছাতা ভিন্ন, কেন ভিন্ন? কারণ এটা লাঠি নাই। আচ্ছা, কোন শাপলা ভিন্ন? এটা কারণ এটা হলো আরেকটা স্বপ্ন ফুল নাই। কোন প্রজাপতি ভিন্ন? এটা কারণ এটা এগুলো নাই। আচ্ছা, আর কোন মাছ ভিন্ন? এটা কারণ এটা একটু হাত নাই। হাত না, ওগুলো মাছের পাখা। উঠতে পারে। না, উঠতে পারে না। পাখনা বলা হয় মাছের। এগুলো সাহায্যে মাছ সাঁতার কাটে। তো এই ছিল তোমার বাংলা পড়া, ঠিক আছে? আরো আছে। আরবি হরফ দিয়ে শব্দ পড়া হচ্ছিল। গতদিনে রয়েছে জোয়া। জোয়াতে জরফুন। জরফুন অর্থ পাত্র। বলো তো আব্বু, জোয়াতে কি? জরফুন অর্থ পাত্র। গুড। তো আগামী দিনে আইন। আইনে ইনাবুন, ঠিক আছে? আইনে ইনাবুন। ইনাবুন অর্থ আঙ্গুর। তাহলে আইনে ইনাবুন অর্থ আঙ্গুর। হ্যাঁ, তাহলে এটাই তোমার পড়া, ঠিক আছে? আচ্ছা, গতদিনে ইংরেজির এ থেকে যে পর্যন্ত ছোট হাতে লেখা প্র্যাকটিস করে নিয়েছিলাম। আজকে কে থেকে ডাব্লিউ পর্যন্ত দিয়েছি, 1 লাইন আর কি। সে এখন 1 লাইন দেখে দেখে লেখা প্র্যাকটিস করবে। লিখো আব্বু। কে লিখি? এটা হচ্ছে দুটো হচ্ছে ও
নিচে পি, তারপর কিউ, গুড। তারপর আর, কিউ আর এস টি ইউ ভি এস and Z. I am now ABC. কি হলো এটা? Rabar. রাবার দিতে হবে না, সাইডে আরেকটা লিখো। I am loyal ABC. আচ্ছা, K K O N O P Q R. আজকে একটু পেন্সিলের একটা মোটা মোটা লাগছে, তো তাই অনেক খারাপ করছে। S T U V capital X Y and Z. I am no am A B C. তাহলে এই যে এক্স ওয়াই জেড ও লিখে ফেলো। এই যে এক্স ওয়াই জেড এই লাইনে লিখো। X Y Z. এই X, দাঁড়াও, এইখানে একটু জায়গা আছে, এখানে আচ্ছা লিখো। এইখানে শুধু S লিখিস। আচ্ছা, X আমি S শুনতে পাইছিলাম। U R S Y and Z. U ওয়াই। Y নিচে দুই ঘর দে। হ্যাঁ, U R S T U V S Z. I am Royal Baby. S উল্টা। U R S T U V W X Y and Z. গুড। ইংরেজি সংখ্যা লিখো তো আব্বু, 1 থেকে 10 পর্যন্ত ঝটপট করে। ঝটপট পট ঝট। গুড। 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এদিক নিচে লিখো, আমি তো দেখতেই পাচ্ছি না তোমার লেখা। কেমন করে লিখো যে লেখা ঢেকে যায়। 6, বিয়ে লাগলো না ওটা। 7, 8, 8 বাংলা chair. 9, 9 10, 10 গুড। পড়াশোনা যখন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, একটা ছড়া বলো আব্বু। আচ্ছা বলো। বাকু তাইরা মাথায় দে, তাইরা বসে আসবে কালকি চলবে সিদার পালকি। গুড, হয়ে গেল ওর আজকে পড়াশোনা। আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে দাও, ভুলো না যান।